হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এটা ছিল আমার 25শে ফেব্রুয়ারি 2025-এর একটা লোকেশন ব্রাইডাল বুকিং ছিল। তো সেই কারণে আমি আর সৈকত স্কুটি নিয়ে চলে যাচ্ছিলাম ব্রাইডের লোকেশনে। তো অবশ্যই তোমাদের সাথে আজকে আমার ব্রাইডের সম্পূর্ণটা শেয়ার করব। কেমন সাজালাম, কেমন হেয়ারস্টাইল করলাম, শাড়ি র্যাপিং কেমন করলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যেতে, যেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই, সেটা হলো তোমরা যখন আমাদেরকে বুক করো না, তখন আমরা তোমাদেরকে একটা টাইম দিয়ে থাকি। তো সেই টাইমটা একটু চেষ্টা করবে মেনটেন করার। কারণ আমাদের একই ডেটে যখন 2 বা 3 টে কাজ থাকে, তখন কিন্তু 1ম কাজে গিয়ে যখন আমাদের প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যায়, তখন কিন্তু 2nd বা 3rd কাজটাও প্রচুর লেট হয়ে যায় এবং সেখান থেকে আমাদেরও কিছুটা রেসপন্সিবিলিটি থাকে বা আমরাও তাদেরকে সময় দিয়ে থাকি সেই সময়টার মধ্যে ছাড়বো। তো সেটা পরপর লেট হয়ে যায় এবং একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যেতেও আমাদের সময় লেগে যায়। তো তোমরা তোমাদের টাইমটা মেনটেন করে যদি বসো, আমরা যতটা তোমাদেরকে দিতে পারছি তার থেকেও বেশি দিয়ে সুন্দর করে টাইমলি আমরা সাজিয়ে আসতে পারবো এবং তোমরা যদি টাইমটা সুন্দরভাবে মেনটেন করে বসো, দেখো আমরা জানি বাঙালি বা হিন্দুদের প্রচুর নিয়ম, প্রচুর রিচুয়ালস থাকে। তো সেক্ষেত্রে 10 মিনিট বা 15 মিনিট লেট হতেই পারে, কিন্তু এমন কিছু লেট করো না যেটার জন্য আমাদের পরবর্তী কাজগুলোতে প্রচুর প্রবলেম হয়। এর মধ্যে আমি দেখো একদম রোদে তাকাতে পারছিলাম না, চোখ ছোট হয়ে যাচ্ছিল। তো এর মধ্যে আমি পৌঁছে গেছিলাম ব্রাইডের লোকেশনে এবং ডিরেক্ট ব্রাইডের মুখ থেকে শুনে নেব আজকে ওর কেমন লুকস চাই, কেমন কী চাই। বলো তোমার আজকে কেমন লুক চাই? আমার একদম সাটেল, একদম জোরে জোরে। নিউড। আমার একদম সাটেল, একদম নিউড লুক চাই। কলকাটা কেমন? হালকা। হালকা। এর মধ্যে ঢুকে গিয়ে দেখো শাড়ি ড্র্যাপিং, বেস আর ব্লাশার আর চোখটাও শুরু করে দিয়েছিলাম। চোখটা নিউডের মধ্যে বলেছিল, ওই জন্য বেশি কিছু করিনি। একদম লাইটের ওপর রেখেছি। চুলটা পার্টিশন করতে, করতে আমার স্টুডেন্টরা গয়নাগুলোকে প্রিপারেশন করছিল। তো অলরেডি ওকে আশীর্বাদ করতে চলে এসেছিলো, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম এবং আমারও ওই দিন আরও 3 টে বুকিং ছিল, ওই জন্য আমিও তাড়াহুড়ো করছিলাম। তার মধ্যে ওকেও আশীর্বাদ করতে চলে এসছে, তাড়াতাড়ি করতে হবে। তো তার আগে আমি গয়নাগুলো সেট করে নিচ্ছিলাম। আর থ্যাঙ্কস জানাবো শাইনিদিকে, শাইনিদি এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য এবং কন্টিনিউ তুমি ছিলে সাজানোর সময়। তো দেখো গয়না পরানোও না জানো তো একটা আর্টিস্টিক ব্যাপার, মানে সব প্রচুর গয়না একসাথে পরিয়ে দিলাম তাহলে তো হলো না, গয়নাগুলোকে সেট করতে হবে। আর ও প্রচণ্ড রোগা ছিল, ওর হারের ডিজাইন মানে গয়নার ডিজাইনগুলো আমার খুব পছন্দ হয়েছিল, রোগার জন্য ওকে খুব ভাল লাগছিল এই ডিজাইনগুলো। তো ওকে একে একে গয়নাগুলো ঠিকঠাকভাবে সেট করে দিচ্ছিলাম। চিকের পর নেকলেসটা পরিয়েছিলাম, তারপর ওর একটা ক্রিস্টাল পাথরের মালা ছিল সেটাও পরিয়ে দিয়েছিলাম সেট করে। আর যা যা ছিল মানে মোটামুটি আমি থাকাকালীন যেগুলো গয়না ওর অ্যাভেলেবেল ছিল, তো সেগুলো আমি পরিয়ে দিয়েছিলাম ওকে, যাতে করে ওকে সুন্দর লাগে দেখতে আর কি। তো দেখতেই পাচ্ছ সব গয়না ছড়ানো ছিটানো। এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেল, সেটা হলো ওর শাঁখা পরানো নিয়ে। তোমরা দেখতেই পাবে যে ওর শাঁখাটা একটুখানি ছোট ছিল, তো সেই জন্য ও পরতে পারছিল না। ও নিজেও অনেকবার ট্রাই করলো এবং ওর মাকে দিয়েও ট্রাই করালো, কিন্তু পারছিল না। লাস্টে আমার ঘাড়েই এসে পড়লো। মানে কি বলবো তোমাদের, আমার না ভীষণ ভয় লাগে ক্লায়েন্টকে ইয়াররিংস আর এই হাতের কিছু পরাতে। ম্যাক্সিমাম সময় আমার স্টুডেন্টরাই পরায়, তো আমি পরাই না, কিন্তু আমার হাতে পড়লো তো আমি অনেক কষ্টে কষ্টে ময়েশ্চারাইজার দিয়ে শাঁখাটাকে পরানোর চেষ্টা করছিলাম, কারণ শাঁখাটা ভীষণ সেনসিটিভ একটা জিনিস। আর ওটা ওর সোনার শাঁখা বাঁধা ছিল। তো একটা হাতে তো হয়ে গেছে, সেকেন্ড হাতেও আমি পরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। কষ্ট মষ্ট করে সেকেন্ড হাতেও হয়ে গেছিলো। তো যাই হোক আমি সাকসেস হয়ে গেছি মনে হচ্ছিল। শাঁখাটা একটুখানি ওর ছোট ছিল, ওই জন্য দেখো প্রেশার ক্রিয়েট করতে হচ্ছিল, সহজে ঢুকছিল না। তো যাই হোক শেষমেশ হয়ে গেছিলো। এবার দেখে নিতে হবে ওকে ফাইনালি কেমন লাগলো এবং ওকে ওর মনের মতো করে সাজাতে পারলাম কিনা। এবং তোমরাও জানিও, তোমরা প্রচুর ভালোবাসা দাও, আম যার জন্য আমি ভিডিও করার আরও বেশি ইন্সপায়ার হই এবং ভিডিও করি। চোখটাও একদম নিউডের মধ্যে করার চেষ্টা করেছিলাম। আর কলকা একদম হালকা ডটেড বলেছিল, সেখানে আমি বলেছিলাম তোমাকে ডটেড ভালো লাগবে না, তোমার ফোreheadটা একটু বড়, তো একটুখানি হালকার মধ্যে কিছু করি। তো ও বলেছিল হ্যাঁ ঠিক আছে করো। ওর মুকুটটাও খুব সুন্দর ছিল, কাস্টমাইজ করেছিল মুকুটটা। আমি ঠিক জানি না কোথা থেকে করেছিল, বাট মুকুটটা আমার খুব পছন্দ হয়েছিল। ওভারঅল লুকটা ওকে কেমন লাগলো, ওর চোখটা কেমন হয়েছে এবং শাড়ি র্যাপিং কেমন হয়েছে, কলকা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বুকিং করো এবং আপকামিং যারা সিজনে বুক করতে চাইছো তারা আমার নাম্বারে বুক করতে পারো এবং কল করতে পারো। তো ফাইনালি ওর কাছ থেকেই শুনে নেব, ওর মুখ থেকে ওর কেমন লাগলো আমার কাছ থেকে, সে যে
সেজে তোমার কেমন লাগলো?